শিখিলা লাজুরে লা ইলাহা লাহু লা ইলাহা আমরার মাতা পিতা জাগার কবরে নবী রাখলাম আপনার মিল্লাতে আমরার মাতা পিতা জাগার কবরে নবী রাখলাম আপনার মিল্লাতে হইয় জামিন দরতর হাসুরে যেন না যায় তারা জাগার নাম লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিশা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি সাহেবের আগমন। সম্মানিত আজকের এই দক্ষিণ শানগড় নবীনগর পাক পাঞ্জতন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার যত নবী প্রেমিক আশিক প্রেমিক আজকের এই মাহফিল হওয়াতে আপনারা বেজার না খুশি? যেহেতু কেন খুশি হব না, কারণ এই মাহফিলটা হচ্ছে দুই কিসিমের মাহফিল, দুই নমুনার মাহফিল, দুই আইটেমের মাহফিল। কয় আইটেমের মাহফিল? এক নম্বর আইটেম হচ্ছে এটা হচ্ছে শানে রিসালাত। শানে রিসালাত চলবে কি চলবে না? দুই নম্বর হচ্ছে শানে বেলায়াত। যেহেতু আমি এসেছি, আরো কয়েকজন বক্তা ওয়াজ করবেন। একজন বক্তা ওয়াজ করবেন শানে রিসালাত, আর একজন বক্তা ওয়াজ করবে শানে বেলায়াত। এর মধ্যে আমল আর ওয়াজও কিছু কিছু আলেম উলামারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমল, যারা ওয়াজ করার জন্য বিভিন্ন দূর থেকে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ওয়াজ করার তৌফিক যেন দান করেন এবং আপনারা যাতে সুন্দরভাবে শুনতে পেরে আমল করতে পারেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যে দুরূদ শরীফ দয়াল নবীজির উপরে পড়লাম, আমাদের ভালো লাগলো না খারাপ লাগলো? কেন ভালো লাগলো? ওই জন্যই ভালো লাগলো কারণ আমরা দয়াল নবীজির ফুল আশিক হতে পারে নাই, আল্লাহর হাবিবের নূর মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যেতে পারি নাই। রাসূলুল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে কি হবে। ওই জন্য রাসূলুল্লাহকে দেখার আশায় জাহান্নামী তো আমরা নিশ্চিত। অনেক গুনাহ আমাদের রয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ, যার হিসাব কবরে দিতে দিতে অনেক সময় লেগে যাবে। কিন্তু গুনার দিকে চাইলে পরে আমরা জান্নাতে বেহেশতে যাওয়ার আশা রাখতে পারি না, কিন্তু একমতে আশা রাখতে পারি, উসিলা দিতে পারি। তিনি হচ্ছেন কে বলেন তো? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ মুস্তাফা আকানান্দার তাজদারি মদিনা। জিনার জন্য তামাম কুল কায়নাত পাগল। এখন তিনার জন্য যদি কোনো মানুষ পাগল হয় না, তার মানে বুঝতে হবে সে দুনিয়াদারি জমিদারির লিপ্সা লোক তার ভিতরে আছে। একিন আমরা যে দুরূদ শরীফ পড়লাম মোহাব্বত দিয়ে, তার মানে বোঝা গেল আমাদের দুনিয়াদারি লোভের কোনো অস্তিত্ব নাই। আমাদের মধ্যে অস্তিত্ব, আমাদের মধ্যে আকর্ষণ, আমাদের মধ্যে আবহাওয়া দেখা গেছে নবীজির আশিকের প্রেমের জজবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার ওয়াজ করাইতে হয়। ওই জন্য নবীজির সম্মান অনেকে বুঝে না, বুঝার জন্য ওলিয়া উলিয়ার সম্মান বুঝে না, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে হয়। এখন তো বর্তমানে ওয়াজ বেশিরভাগ হওয়ার কারণে কিছু কিছু মানুষ বলে ওয়াজটা একটা ব্যবসার পথ হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার সামনের ভাই বাবারা, ওয়াজ এই জন্য করাইতে হয় কারণ ওয়াজ করাইলে পরে দুইটা জিনিস, দুইটা সমস্যা আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। কয়টা সমস্যা? দুইটা সমস্যা দূর হয়ে যায়। এক নম্বর সমস্যা দূর হয়ে যায় যারা ওলিয়া উলিয়ার জমিনে দুর্নীতি যারা করতেছে, নবীগণের সাথে যারা বেয়াদবি করতেছে, অলিগণের
সাথে যারা বেয়াদবি করতেছে ওই সমস্ত ওলিয়া উলিয়ার বেয়াদবরা তারা দৌড়ায়া পালাইতে পারবে একমাত্র ওই আলোচনা ওয়াজের কারণে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যে আমল করে না, মানুষ যে নামাজ পড়ে না, মানুষ যে হজ করে না, ফরজ হয়ে গেছে যাকাত দেওয়া, ফরজ হয়ে গেছে ইলম অর্জন করা, ফরজ হয়ে গেছে সন্তানকে মানুষ করা, ফরজ হয়ে গেছে ছেলেকে বিবাহ করা, ওই দিকে কোনো খেয়াল কাম নাই। ওয়াজের জন্য করানো হয়। যারা গম্ভীর রয়েছে, যারা অন্ধকার জগতে রয়েছে, তারা যেন আলোর জগৎ ফিরে পায়, ওই জন্য ওয়াজ মাহফিল করাইতে হয়, ওই জন্য ও আলেম ওলামা নসিহত করাইতে হয়। এখন ভাই বাবারা আমার কিছু কিছু মানুষের শরীরে আগুন লাগে, ওয়াজ করাইলে পরে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। তারা বলে ব্যবসার একটা সিজন আসছে। আমি বলতে চাই ও আমার ভাই, ওয়াজ মাহফিল এটা ব্যবসার জন্য নয়, ওয়াজ মাহফিল আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল এটা ব্যবসার জন্য হয় নাকি? বন্ধুরে ভাই বাবারা, সামনে আমাদের পরীক্ষা আসতেছে। আমরা যারা এখানে দুনিয়ার মধ্যে আসছি, কিন্তু একদিন আমাদের জন্য জমের একটা ঘর আইব, ওই জমের একটা কক্ষ আইব, শ্রেণী আইব, জমের একটা প্রতিষ্ঠান আইব। যে প্রতিষ্ঠানে যাওয়ার পরে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার একটা জায়গা হয়ে যাবে, যে জায়গার মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে, যে জায়গার মধ্যে প্রশ্নের উত্তর প্রশ্ন পাইলে পরেও আনসার সঠিক আনসার দিতে হবে, পাস করতে হবে। বলেন তো ওই জায়গাটা কোন জায়গা? বলেন ওই জায়গাটা হচ্ছে কবর। 3.5 হাত মাটির ঘর। দেখো রে, 10 বছর আগে তোমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছেন। 12 বছর আগে তোমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওই জায়গা দিয়া পাখি যায়, পশু যায়, কত ধরনের জীব যায়, জানবরা মাল যায়, কিন্তু তোমার মা বাবা যে কবরের মধ্যে পড়ে রয়েছে, তারা জান্নাতে আছে না বেহেশতে আছে, তারা ভালো আছে না খারাপ আছে, দুনিয়ার মানুষ জানে না জানেনি। আমার ভাই বাবারা, ওয়াজ মাহফিল করাইতে হয় ওই তাদের নাজাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য। জোরে কোন ঠিক না বেটি? ও আমার বন্ধুরে, ও আমার ওই গ্রামের ভাই বাবারা, ওই আমার শানগরের ভাই বাবারা, রে গভীর মনোযোগ দিয়া শোনো। ওয়াজ হাজার হাজার ওয়াজ হয়, যদি কের ওয়াজ কাম লেগে যায় তার গুটি লাল হয়ে যাবে। এজন্য আমি বলতেছি, যদি আল্লাহর 100টা কাম যদি তুমি করো, 100টা কামের মধ্যে যদি তোমার একটা কামও যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বেহেশত জান্নাত শান্তি দেওয়ার স্থান দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য কাম আমাদের মধ্যে আসেনি। নাই নাই, জান্নাতের জন্য আমরা পাগল, বেহেশতের জন্য আমরা পাগল, কিন্তু বেহেশতে যাওয়ার জন্য আমাদের মধ্যে কাজ নাই, কাম নাই, আমল নাই। ও আমার ভাই বাবারা, শানগরের নবীর প্রেমিকারা, রে 1 নম্বর কাম কবরে যাইবার হচ্ছে দয়াল নবীজির দরুদ শরীফ। 2 নম্বর কাম হচ্ছে আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। ফরজ হইলে হজ যাকাত করবা। আয় আমার বন্ধু, টাকা টাকা রে, তোমাকে অনেক কষ্ট
করে তোমার মা কুলো করে লালন পালন করেছে। 365 দিনে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়, 52 সপ্তাহে 1 বছর হয়। মা জননী জানে ছেলেকে লালন পালন করতে কত কষ্ট হইছে রে। ও আমার সামগরের ভাই বাবারা, বাবা রইদের মধ্যে মাথার গাম জড়াইয়া, পায়ের মধ্যে গাম ফালাইয়া, রইদে শুকায়া, মেঘের মধ্যে ভিজিয়া, সন্তানের জন্য রুজি কইরা বাজার থেকে কত কিছু নানায়া বিনায়া খাবার আনে, সন্তান রে খাওয়ায়, সন্তান রে কষ্ট করে লালন পালন করে। একটা বছর খুব কষ্ট যায়, আর তোমাকে 18 বছরের যুবক বানায়া বাবা দুনিয়ার জমিনটা ছাড়িয়া 3.5 হাত মাটির ঘরের মধ্যে জনমের গুমগুমায়া গেছে। ওই ধরনের বাবা মা আমাদের আছে কিনা নাই কবরে? আমার শান ঘরের ভাই বাবা রে, যে বালা তুমি দুনিয়ার মধ্যে আসার কয়েকদিন আগে তোমার মায়ের পেটে লাথি মেরেছ, তোমার মা অজ্ঞান হয়ে বিছনার মধ্যে গলা কাটা মুরগির মতো লাফালাফি করতেছ। আজ তুমি দুনিয়ার মধ্যে শিয়াল হয়ে গেছো, তোমার ছেলে আছে, মেয়ে আছে রে। তোমার ওই জনম দুঃখীটা মা অন্ধকার কবরে, অন্ধকার কবরে কোন অবস্থায় আছে তুমি তো দেখে না, আমি তো দেখি না, দুনিয়ার মানুষ কেউ দেখে না। তোমার মা তোমার বাবা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে? এজন্য বলি রে সামনে নবীর প্রেমিকেরা, ও দয়াল নবীর আশিকেরা, আরে যদি তুমি মাহফিলের মধ্যে আসো, এর উসিলাতে আল্লাহ পাক তোমার মার কবর জান্নাতের বাগান বানাই দিতে পারেন কি পারেন না? ও বন্ধু, মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করিয়া দুনিয়া ছাড়িয়া জরুরার ঘুমায়া যায়। ওই বাবার জন্য আর নরম বিছনা থাকে না, বালিশ থাকে না, এমন একটা জায়গার মধ্যে বাবারে শুয়াইয়া দিলাই, এমন একটা কবরের মধ্যে, এমন একটা ঘরের মধ্যে তোমার আম্মারে শুয়াইলাই। ও আমার শান ঘরের বাইরে এমন একটা ঘরের মধ্যে তোমার আম্মারে আব্বারে ঘুম পাতাইলাই, যে ঘরের মধ্যে বালিশ নাই, যে ঘরের মধ্যে বিছনা নাই, যে ঘরের মধ্যে বিছানা নাই, যে ঘরের মধ্যে ঠান্ডা দিনও গরম পানির ব্যবস্থা নাই, যে কবরের মধ্যে গরমের দিনও ফ্রিজের ব্যবস্থা নাই। এই কবরের মধ্যে আমাদের অনেকের মা জলম দুঃখী বাবা রে অন্ধকার কবরের মধ্যে আছে, তারা তোমাদের হাতের দিকে ছায়া রইছে, আর তারা বলতেছে, তারা দেখতেছে যে শান ঘরে, দক্ষিণ শান ঘরে একটা মাহফিল হইতেছে হাফিজি মাদ্রাসার কাছে। ওই হাফিজি মাদ্রাসার কাছে যে একটা ওয়াজ হইতেছে, ওই ওয়াজের মধ্যে আমার ছেলে নিয়ে যায়, ওই ওয়াজের মধ্যে আমার ফুলানি গিয়া ওয়াজ শুনে আমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমারে ক্ষমা করে। এই জন্য বলছি ভাই, জীবনটা একদিন থাকবে না রে। 60 বছর তুমি দুনিয়ার জমিনে জিন্দেগির জীবনটা কাটাইলাই, 80 বছর 100 বছর যেহেতু তুমি দুনিয়ার মধ্যে অতিরিক্ত বাঁচবাই, 80 বছর 100 বছরের উপরে তো বাঁচবাই না, কিন্তু একদিন না একদিন অন্ধকার কবরের মধ্যে চিরজীবনের জন্য ঘুমাইতে হইব কি হইব না? আমার সাঙ্গরের বাবা
প্রেমিকেরা রে, আমি এসকে নজরুল ইসলাম ফারুকী কত ধরনের জুব্বা লাগাই, লাল নীল দলা হলুদ খালা, আপনিও কত ধরনের শার্ট লাগান, পাঞ্জাবি লাগান, কত নামি দামি মার্কেটের কাপড় ব্যবহার করেন। একদিন তোমার জন্য মাত্র ১,০১২ টাকার একটা সাদা মার্কিন জনমের জন্য লাগবে কি লাগবে না? জনমের বিদায় দিব, আরে আমার শানগরের ভাই বাবারা, তোমার ছেলে তোমারে কবরের মধ্যে ঘুম পাতাইয়া দিব রে, তোমার ছেলে তোমারে ঘুম পাতাইয়া আর চলি আসবো কবর যে জিয়ারত করব, এটার কোনো গ্যারান্টি নাই। 7 দিনে একবারও কবর জিয়ারত করে না, এরকম সন্তান আছে কিনা নাই? তাইলে আমি কি করে বলবো, এত কষ্ট করে সন্তান লালন পালন করলা, মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান রে লালন পালন করলাই, কোন সময় সুদ ঘুষের ব্যবসা কইরা সন্তান রে খাওয়াইলাই, আহারে সন্তানের পেটের বুক তোমার সহ্য হয় না, বিবি বাচ্চার পেটের বুক তোমার সহ্য হয় না, ঘরের মধ্যে খাবার নাই, খাবার দেওয়ার জন্য তুমি কত ধরনের লুগাইয়া লুগাইয়া খারাপ ব্যবসা পর্যন্ত করছো। মুয়াজ্জিনে ফজরের আযান দিল, ফজরের বেলা তুমি ঘুমের মধ্যে রয়েছো, কারণ ঘুম থেকে তুমি উঠতে পারতেছো না, তোমার শরীরটা বেদনা করতেছে, তোমার শরীরটা কামড়াইতেছে, চাবাইতেছে, এরকম মানুষ আছে কিনা নাই? আমার ভাই বাবারা, শরীর অসুস্থ হয়ে যায়, শরীরের বেদনা ধরে যায়, ঘুম থেকে উঠতে পারে না, কেন জানেননি? ছেলে সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু মুয়াজ্জিনে আযান দিয়েছে, এ ফরজ জমাতটা, ফরজ নামাজটা পর্যন্ত ওই বাবা আদায় করতে পারলো না, একমাত্র ছেলেকে লালন পালন করতে গিয়া বাবার ওই হালত হইছে। ওই রকম বাবা আছে কিনা নাই? ওই বাবা মরলে পরে যে ফরজটা বাদ দিল সন্তানদের লালন পালন করার জন্য, এরই সাথ দিতে হইব কি হইব না? ওই জন্য বলি ভাইরে, অত কষ্ট করিয়া সন্তানদের লালন পালন করলা, ওই সন্তান মানুষ না হইতে পারে। এই জন্য বলছি, সন্তানকে কঠোর শাসন করে হলেও, আঘাত করে হলেও মায়া দয়া বেশি না করিয়া তারে এখানে যে একটা বিধি মাদ্রাসা আছে ভর্তি করবেন, মাদ্রাসার মধ্যে পড়াইবেন, মাদ্রাসার মধ্যে পড়াইলে পড়েন, তুমি যখন একদিন জনমের ঘুমাইয়া যাইবা, জনমের একটা ঘুম দিবাই, যে ঘুমটা তোমার শেষ ঘুম হইয়া যাইব, আর দুনিয়ার মধ্যে হাঁটতে পারতায় না, চলতে পারতায় না, দুনিয়ার মধ্যে কথা বলতে পারবে না, আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবেন, আল্লাহ তোমার চক্ষু বন্ধ করে দিবেন, আল্লাহ তোমার চলা বন্ধ করে দিবেন। ও আমার শানগরের ভাই বাবারা, যখন তুমি জলমের ঘুম ঘুমায়া যাইবা, সাদা একটা মার্কিন তোমার ছেলে গাড়ি দৌড়াইয়া আনবো, আনিয়া তোমার লজেসের মতো প্যাকেটিং করবো, প্যাকেটিং করিয়া 4 তাকবীরের সাথে জলমের একটা নামাজ পড়বো রে। আয় হায় রে, তোমার ছেলে জীবনে সালাতুল আওয়াবিন পড়ছে, সালাতুল ইদাইন পড়ছে, সালাতুল ইশরাক পড়ছে, সালাতুল তাসবিহ নামাজ পড়ছে। জি জি, রাস্তার সাথে বাজার থেকে একটু বাহির লিয়ে খাই নেবেন। জি জি, দক্ষিণ সাগর বাজার। জি আইসুন, জি আইসুন, না হুজুর আইসুন, খাওয়া দাওয়া করতেছুন, এরপরে পূরণ করবে। এখন হুজুরে পড়বে তো একজন দিছে।
চিনুন হুজুরে আমারে। আচ্ছা ওকে তারপরে দরকার সবাই সঙ্গে কই দিই। জামালউদ্দিন আত-তাহিরি হুজুর আসছেন, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন তারা মাহফিলের মধ্যে চলে আসেন। ভাই বাবা আমার বলতে চাইছিলাম, সাদা মার্কিন কাপড় যখন তোমারে লাগানো হইব, ওই সাদা মার্কিন কাপড়ের ভিতরে তুমি থাকবাই, সার তাকবীর দিয়া তোমারে জনমের জন্য শেষ বিদায় দিব কি দিব না? ও ওই ছেলে কে তুমি যে কোরআন শিক্ষা দিলায় না, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তোমার লাশের পাশে বসিয়া কোরআন পড়লো না। আয় হায় রে, ও তো বাবার অনেক টাকা পয়সা আছে, সন্তানকে স্কুল কলেজে ভার্সিটি পড়ায় ডক্টর বানাইছে, পুলিশ বানাইছে, আর্মি বানাইছে, র‍্যাব বানাইছে, কিন্তু কপাল কারা, মরণের সময় বাবার পাশেতে কোরআন পড়তে পারে না। ওই ধরনের ছেলে আমাদের সমাজে আছে কিনা? না। আমার বন্ধু হাফিজি মাদ্রাসার ছাত্র কামে লাগায়, কোন কামে উনি নেন এখন শুনে নেন। বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, মার নাজাতের জন্য, মারা জেনে আল্লাহ মাফ করে দেন, এই উসিলার জন্য হাফিজি মাদ্রাসা থেকে 10-12টা ছাত্র আনেন, আনিয়া কোরআন তেলাওয়াত করায়। এরকম আছে কিনা? নাই। ও বন্ধু, কিন্তু নিজের ছেলে কোরআন পড়তে জানে না। ওই জন্য বলি বাইরে বাবারা আমার, হাফিজি মাদ্রাসার মধ্যে হাফেজ সাহেব যদিও না বানাও, একটা বছরও যদি তুমি পড়াও, ইসলামের অনেক কিছু মাসলা শিখবে। এখন যদি কোন মাস্টার পাস, বিএ পাস, আইএ পাস ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, বাইরে তুই বলতো নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, আরকাম হাকাম কতটি ফরজ বলতে পারে না, নামাজের বাইরে ভিতরে কয়টা ফরজ বলতে পারে না। এরে আমার যুবক ভাই, মাদ্রাসায় ওই জন্য ছেলেদেরকে দিবাই, দিলে পরে তারা দিলা কলম সুন্নতের আমল তারা শিখবে, ফরজ ওয়াজিবের আমল তারা শিখবে। এই সমস্ত থেকে বঞ্চিত দেখাই এখনের ছেলেরা ইহুদির ছেলের সাথে মেসিং খায় কি খায় না। দেখবেন ওই দেশ, যে দেশটা আমাদের কোনো উপকারে আসে না, যে দেশের ছেলেরা মেয়েরা উলঙ্গ অবস্থায় থাকে, মাথার মধ্যে ডিজাইন করে, চুলের মধ্যে কাটিং করে, এখন দেখবেন বাংলাদেশের জমিনেও চুলের মধ্যে মুসলমানের ছেলে কাটিং করে, এরকম আছে কিনা? নাই। ওই জন্য বলি ভাই, তোমার সন্তানকে তুমি যখন হাফিজ মাদ্রাসায় পড়াইবা, ছোটবেলা অবস্থায় মাদ্রাসায় মধ্যে দিবা, ওই ছেলেটা তোমার কাজে আসবো মরণের বেলা। শুধু তাই নয়, তুমি যতদিন কবরের মধ্যে থাকবা ততদিন পর্যন্ত কোরআনের হাফেজ ছাত্রর পড়ার বিনিময়ে আল্লাহ তোমারে মাফ করিয়া চিরতরের জন্য জাহান্নাম হারাম কইরা দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, সালাওয়াতু আলাইকুম আলাইকুম সালাওয়াতু ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব মুহাম্মদ মুস্তাফা নূরুল ওয়ালা নূর হাবিবে কিবরিয়া নূরুল ওয়ালা নূর সালাওয়াতু ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল। একটু আরেকটু সাইড বসেন, যারা জিকির ভালো করতে পারেন, সামা মিলানি জানে, অনেকে বক্তা জিকির দিলে সামা মিলাইতে পারে না। ভাই যেহেতু বলছেন জিকির করার জন্য, যেহেতু ভাই আমি অনেক দূর থেকে আসছি, জিকির করার এত ইচ্ছা নেই, তারপরে জিকির করবো, যদি সময় লম্বা পাইতে পারবো অজু করবো। আপনারা একটু আফগান জিকিরটা একটু তালে তালে দেন।
10টা তুলে দেবে, তো আরো আধা ঘন্টার কথা আছে। এর আগে তুলে নিতে পারে শেষ। জিকির তোলার আগে একটা আগে বাপ সৃষ্টি করা লাগে। বাপটা হইলো এটা, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আমরার মনের বাসনা নবী আপনার রওজা দেয় কামনা, বলো আমরার মনের বাসনা নবী আপনার রওজা দেয় কামনা। আপনার মদিনা শরীফ দেখিয়া, মদিনা শরীফ দেখিয়া ফুরাই মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মুরব্বী বাবার একটু সামনে আগান, পুরোটা ফেস লাগাইলে বুঝি কি আল্লাহ 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 নসিবতে ফইরা দয়াল গো আমি ডাকি ইতেছি তোমায়, আমার জাহাবীর আহমদ আল কাদেরি বাবা আজান তোমায় দিও দেখা দিদার আমায় গো, দিও দেখা দিদার আমায় গো, আমি আপনায় দেখা প্রাণ জোহরায়, আমার গহরে নাই তাই জাগো মুর্শিদ ছোর অহন দিও তাইয়া আল্লাহ আল্লাহ বিদুই চরণে দরি তোমারে, আল্লাহ 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 বিদুই চরণে দরি তোমারে, আল্লাহ আমার নিদানের বেলায় তুমি আইসো কাছে দিকা দিও মোহর অনের বেলায়, আল্লাহ আল্লাহ জবান খুলে আর দেও নাই বহবে মাই যায় গো, আমার রাহমত নাই বহবে আমি ডাকি তোমার দণ্ড কর আমারে, আমি ডাকি তোমারে, আল্লাহ 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 আমার কোন ওই কোল সব কোন গেল গো, আল্লাহ আমার কোন ও কোন সব কোন গেল গো, আমি পাইলাম আমনা কিছু কই যায় শেষ শেষ লাভ ভরসা তোমায়া আর
শেষে দয়াল চান তোমার নায়া তোমার নামে বরং স্বামী করে আমার বিহিদায়ে বেলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম জি। স্বাস্থ্য কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা সাহেব হাফেজ খুরশেদ আলম সাহেব, যিনি গেছে বছর শেষ সাথে জিগিরে সমাজে ছিলেন, উনি আসতেছেন স্বাস্থ্যাবাস থেকে, ওনার গাড়ি আসছে। আলহামদুলিল্লাহ মাহফিলে চলে আসবে। সবাই কোন মারহাবা। আমরা হুজুর আসতেছেন, বিশ্বসুদ্দি সাহেব অনেক আগে শুনছি তিনি খাসাই গেছেন, মনে হয় এসে গেছেন। তো যাই হোক, আমি মরণ কবরের আলোচনা তুলছি, আপনারা এই আলোচনা শুনতে চান কি চান না। অর্থাৎ আমার প্রসঙ্গ ছিল যে হাদিসটা আমি বলেছিলাম, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াটা আখিরাতের কের ক্ষেত, শস্য ক্ষেত। এই কথা বলার ব্যাখ্যা অনেক, তো আমি কিছু সময় এটাই বুঝাইতে চাইবো আপনাদেরকে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার দ্বারা এটাই বুঝাইছেন, দুনিয়ার মধ্যে আম জাম কাঁঠাল লেসু ফলানি এটা ফসল নয়। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনি আমাদের সামনে তাকরীর আনছেন। আজকে মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা হযরত মাওলানা আলহাজ মাওলানা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি সাহেবজাদা সিরাজনগর দরবার শরীফ, খতিব বাইতুল হুদা জামে মসজিদ লন্ডন, বাইতুল হুদা